আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি ভীষণ ক্লান্ত ভাই। এর আরবি বাক্যটি হবে আনা তাবান মাররা ইয়াখু। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত, মাররা অর্থ খুব বা ভীষণ, ইয়াখু অর্থ ভাই। আনা তাবান মাররা ইয়াখু, আমি ভীষণ ক্লান্ত ভাই। আমাকে একটু পানি দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি শুয়াইয়া ময়া। এখানে আতিনি অর্থ আমাকে দাও, শুয়াইয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। আতিনি শুয়াইয়া ময়া, আমাকে একটু পানি দাও। গাড়ি আজ আসবে না। এর আরবি বাক্যটি হবে সাইয়ারা মাই ইজি আলিয়ম। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, মাই ইজি অর্থ আসবে না, আলিয়ম অর্থ আজ। সাইয়ারা মাই ইজি আলিয়ম, গাড়ি আজ আসবে না। রুমে কেউ নেই এখন। এর আরবি বাক্যটি হবে মাফি হাত গোরফা আলহীন। এখানে মাফি হাত অর্থ কেউ নেই, গোরফা অর্থ রুম, আলহীন অর্থ এখন। মাফি আহাদ গোরফা আলহীন, রুমে কেউ নেই এখন। তুমি ঘুমাও আমি দেখছি। এর আরবি বাক্যটি হবে ইনতানুম আনাসুফ। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা। ইনতানুম আনাসুফ, তুমি ঘুমাও আমি দেখছি। আমার কাছে চাবি নাই। এর আরবি বাক্যটি হবে মা আন্দি মিফতা। এখানে মা অর্থ নাই, আন্দি অর্থ আমার কাছে, মিফতা অর্থ চাবি। মা আন্দি মিফতা, আমার কাছে চাবি নাই। আমি খাওয়া শেষ করেছি। এর আরবি বাক্যটি হবে আনা খাল্লাস আক্কেল। এখানে আনা অর্থ আমি, খাল্লাস অর্থ শেষ করেছি, আক্কেল অর্থ খাওয়া। আনা খাল্লাস আক্কেল, আমি খাওয়া শেষ করেছি। কোথায় কাজ করব আজ? এর আরবি বাক্যটি হবে ওয়াইন সুগল আলিয়ম। এখানে ওয়াইন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা, আলিয়ম অর্থ আজ। ওয়াইন সুগল আলিয়ম, কোথায় কাজ করব আজ? এখানে বিদ্যুৎ নেই ভাই। এর আরবি বাক্যটি হবে আহু হেনা মাফিকা হারাবা। এখানে আহু অর্থ ভাই, হেনা অর্থ এখানে, মাফি অর্থ নেই, কাহারাবা অর্থ বিদ্যুৎ। আহু হেনা মাফি কাহারাবা, এখানে বিদ্যুৎ নেই ভাই। তোমার কাজে ভুল আছে। এর আরবি বাক্যটি হবে ফি গলাত ইনতা সুগল। এখানে ফি অর্থ আছে, গালাত অর্থ ভুল, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজে। ফি গালাত ইনতা সুগল, তোমার কাজে ভুল আছে। যন্ত্রটা বন্ধ করো। এর আরবি বাক্যটি হবে সাক্কার হাদা মাকিনা। এখানে সাক্কার অর্থ বন্ধ করো, হাদা অর্থ এই, মাকিনা অর্থ যন্ত্র। সাক্কার হাদা মাকিনা, এই যন্ত্রটা বন্ধ করো। আমি সব জানি। এর আরবি বাক্যটি হবে কুলু মালুমানা। এখানে কুলু অর্থ সব, মালুম অর্থ জানা বা বোঝা, আনা অর্থ আমি। কুলু মালুমানা, আমি সব জানি। কি কাজ, কোথায় কাজ? এর আরবি বাক্যটি হবে এস সুগল ওয়াইন সুগল। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ওয়াইন অর্থ কোথায়। এস সুগল ওয়াইন সুগল, কি কাজ, কোথায় কাজ? কত লাগবে আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে কাম আবগা গুল আনা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। কাম আবগা গুল আনা, কত লাগবে আমাকে বলো। সব লোক রুমে আছে। এর আরবি বাক্যটি হবে কুলু নফর মজুদ গোরফা। এখানে কুলু অর্থ সব, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রুম। কুলু নফর মজুদ গোরফা, সব লোক রুমে আছে। এখানে কতজন লোক আছে? এর আরবি বাক্যটি হবে কাম নফর মজুদ হেনা। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। কাম নফর মজুদ হেনা, এখানে কতজন লোক আছে? টাকা লাগলে আমাকে বলবে। এর আরবি বাক্যটি হবে আবগা ফুলুস গুল আনা। এখানে আবগা ফুলুস অর্থ টাকা লাগলে, গুল অর্থ বলা,
আনা অর্থ আমাকে। আবগা ফুলুস গুল আনা, টাকা লাগলে আমাকে বলবে। আমার একজন লোক লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা হেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আনা আবগা হেদ নফর, আমার একজন লোক লাগবে। আমার বন্ধু এখন আসবে, এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজি আলহিন। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে, আলহিন অর্থ এখন। আনা সাদিক ইজি আলহিন, আমার বন্ধু এখন আসবে। এটা কত টাকা তুমি জানো? এর আরবি বাক্যটি হবে হাদা কাম ফুলুস মালুম ইনতা। এখানে হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, মালুম ইনতা অর্থ তুমি জানো। হাদা কাম ফুলুস মালুম ইনতা, এটা কত টাকা তুমি জানো? সবাই ভালো আছো? এর আরবি বাক্যটি হবে কুলনাফর কয়েস। এখানে কুলনাফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। কুলনাফর কয়েস, সবাই ভালো আছো? সবসময় মোবাইল দেখে, এর আরবি বাক্যটি হবে আলাতুল শুভ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, শুভ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুভ জাওয়াল, সবসময় মোবাইল দেখে। সে কোথায় আছে এখন? এর আরবি বাক্যটি হবে ওয়াইন মজুদ হুয়া আলহিন। এখানে ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে, হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন। ওয়াইন মজুদ হুয়া আলহিন, সে কোথায় আছে এখন? কি করো তুমি এখানে? এর আরবি বাক্যটি হবে এশ সউই ইনতাহেনা। এখানে এস অর্থ কি, সউই অর্থ করা, ইনতা অর্থ তুমি, হেনা অর্থ এখানে। এশ সউই ইনতাহেনা, কি করো তুমি এখানে? সব রুম পরিষ্কার করো, এর আরবি বাক্যটি হবে কুল্লো গুরফা নাদাফা। এখানে কুল্লো অর্থ সব, গুরফা অর্থ রুম, নাদাফা অর্থ পরিষ্কার করা। কুল্লো গুরফা নাদাফা, সব রুম পরিষ্কার করো। সে আমার সাথে আছে, এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাও সাও আনা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাও সাও অর্থ সাথে, আনা অর্থ আমার। হুয়া মজুদ সাও সাও আনা, সে আমার সাথে আছে। আমি জানি তুমি পারবে, এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ইকদার। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা। আনা মালুম ইনতা ইকদার, আমি জানি তুমি পারবে। আগে দেখবা তারপর বলবা, এর আরবি বাক্যটি হবে আওয়াল শুফ বাদেন কালাম। এখানে আওয়াল অর্থ আগে, শুফ অর্থ দেখা, বাদেন অর্থ তারপর, কালাম অর্থ কথা বলা। আওয়াল শুফ বাদেন কালাম, আগে দেখবা তারপর বলবা। কি সমস্যা আমাকে বলো, এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা গুল আনা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। এস মুশকিলা গুল আনা, কি সমস্যা আমাকে বলো। আমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আনা সুগল মাফি। এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই। আনা সুগল মাফি, আমার কাজ নাই। আমি কাজ পাচ্ছি না, এর আরবি বাক্যটি হবে আনামাই হাতছল সুগল। এখানে আনা অর্থ আমি, হাতছল অর্থ পাওয়া, মাই হাতছল অর্থ না পাওয়া, সুগল অর্থ কাজ। আনামাই হাতছল সুগল, আমি কাজ পাচ্ছি না। কাজ নাই টাকা নাই, এর আরবি বাক্যটি হবে সুগল মাফি ফুলুস মাফি। এখানে সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। সুগল মাফি ফুলুস মাফি, কাজ নাই টাকা নাই। টাকা নাই খাওয়া নাই, এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি আক্কেল। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, মাফি আক্কেল অর্থ খাওয়া নাই। মাফি ফুলুস মাফি আক্কেল, টাকা নাই খাওয়া নাই। আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। আনা আবগা ওয়াহেদ সুগল, আমার একটা কাজ লাগবে। তোমার কাজের লোক লাগবে, এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কাজের লোক বা কর্মচারী।
কিন্তু আবগা আমেল, তোমার কাজের লোক লাগবে? সম্ভবত একজন লাগবে। এর আরবি বাক্যটি হবে মুমকিন ওয়াহেদ নফর আবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ওয়াহেদ নফর অর্থ একজন, আবগা অর্থ লাগবে। মুমকিন ওয়াহেদ নফর আবগা, সম্ভবত একজন লাগবে।